গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে করতে চ্যানেল আমি মহু, আমার চ্যানেলের সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। ভোলেনাথের কৃপায় আমরাও মোটামুটি ভালো আছি। তো আমি এখন বেরোচ্ছি, যেহেতু আমাকে আর সকালে আজকে আমি রান্না বান্না করতে পারিনি, ব্রেকফাস্টটা করিয়ে বেরিয়ে যাচ্ছি। কারণ কি আমার কাজ আছে, কাজ সারবো, কাজ সেরে আবার কিছু যেটা আমার চশমা করতে দেওয়া ছিল সেটাও নিয়ে আসবো। কদিন ধরে সময় একদমই পাচ্ছি না, তো মাঝে একটু ভুগেওছি শরীর স্বাস্থ্য নিয়ে, সেটা ভিডিওতে অবশ্যই তোমরা দেখতে পেয়েছো। তো চলো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। তো গাইস, আমি কিন্তু বাড়ি থেকে রওনা দিয়েছি, নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে। আর এই যে রাস্তা, এটা আমাদের মানে বাড়ি থেকে বেরিয়ে এই রাস্তাটাই পড়ে। তো আমি রাস্তা থেকে যাচ্ছি, আর দেখো যেতে যেতে কিন্তু রাস্তার পাশে কিন্তু একটা সুন্দর বাড়ির পাশে বিশাল একটা সুন্দর আম গাছ, আর আমে কিন্তু একদম পরিপূর্ণ। এত ভালো লাগছে না, জুম করে তোমরা দেখছি। আর গাছে আম এরকম ফুলে থাকলে কি ভালো লাগে না। আর সব থেকে কি বলতো, ফল ফুল বলো, গাছেই বেশি শোভা পায় কিন্তু। চলো চলো গেটে, হ্যাঁ হ্যাঁ গেটে। তো গাইস, আমার বাড়ির সামনে থেকে কিন্তু রিক্সা পাওয়া যায়, এক একদিন হেঁটে আসতে। আর এই রিক্সা দাদারা কিন্তু সবাই প্রত্যেকেই চেনে আমাকে। তো আমি কিন্তু গেটের সামনে নেমে পড়েছি। আর এই মায়ের মন্দির দুদিকেই আছে, আমাদের গেটের এপারে আছে, ওপারে আছে। আর আমাদের দিকটা বেশ ভালো মন্দির আছে অনেকগুলো, মাকে দর্শন করে নিলাম। দেখো ট্রেন চলে গেল, তারপরে কিন্তু গেটটা উঠে গেছে। উঠে যেতে কি হারে ভিড় দেখছো, এইভাবে কিন্তু লোক যাতায়াত করে। আর আমি কিন্তু চলে এসেছি এপারে আর কি। তো যাই হোক, আমি যে কাজের জন্য এসেছি সেই কাজের জন্য আমি এখানে ঢুকে যাব। এখানেই কাছাকাছি হেঁটে মিনিট দুয়েক লাগে হ্যাঁ কাজ সেরে, তারপরে কিন্তু আমি ওষুধ নেব আবার কিছু। যাই হোক, আমি যে কাজের জন্য ঢুকেছিলাম সেই কাজ আমি 2.5 ঘন্টা থেকে মোটামুটি হয়েছে, কিছুটা এখন অসমাপ্ত থেকে গেছে, কেন জানি না, আমার সাথে এটা হয় মাঝে মধ্যেই। যাই হোক, কিছু করার নেই, যার মন যতটা সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ হয়। কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথমেই আঘাত করে, আর মন আর কপাল কখনই একসাথে থাকতে পারে না, আর চাইবেও না। যাই হোক, কিছু করা নেই, আমার এখন যেতে হবে আর অন্য জায়গায়। যাই হোক, আমি কিন্তু যাচ্ছি যে কাজের জন্য। এখন 40 ডিগ্রি তাপমাত্রা চলছে, আর রাস্তায় দেখো একটা লোক নেই। আর এই রাস্তাটা কিন্তু প্রচুর গাড়ি বাসে যা আর কি যা হয় আর কি, প্রচুর জ্যাম থাকে। আর এখন বেলা কিন্তু 1:30 বেজে গেছে, আর ছাতা মাথায় দিয়ে এইভাবে আমাকে যেতে হয় মাঝে মধ্যে। যাই হোক, আমি আজকে যাচ্ছি এখন চশমার দোকানে, ফোন করেই যাচ্ছি। আমার 1 সপ্তাহ বেশি হবে আমি চশমা বানাতে দিয়েছি, কিন্তু আনতে পারিনি সময়ের জন্য, যেটা হয় আর কি। তো এই রাস্তায় যখন এসেছি তো চশমাটাও নিয়ে আসবো। তো আমি চলে এসেছি কিন্তু চশমার দোকানে। আর এটা কিন্তু ফ্ল্যাট, একটা ফ্ল্যাটের নিচে চশমার দোকান, আর এর মধ্যে কিন্তু নার্সিংহোম, আর এর মধ্যে অনেক ডাক্তারও বসে। তো আমি চশমার দোকানে ঢুকে গেছি। এবার আমি আমার চশমাটা কিন্তু আমি দেখে নিচ্ছি। এটা নতুন চশমা বানালাম কিছুদিন আগে, চোখ দেখিয়েছি, চশমার একটু পাওয়ারটা সামান্য বেড়েছে, তো আমি যার জন্যই বানালাম। তো আমি 2টো সেট বানাই সবসময়, তো এটা আমার সবসময়ের জন্য থাকবে, আর বাইরে গেলে আর একটা সেট বানাবো, এরকম ইচ্ছা আছে আর কি, দেখা যাক। তো আমি তো দেখছি মোটামুটি ভালোই লাগছে। আর কি বলতো, এখন বেশ কিছুদিন আমাকে পাওয়ারটাকে ঠিক করার জন্য ডাক্তারবাবু বলেছেন, তুমি যখন কাজ করবে সবসময় চশমাটা পরো, তোমাকে সেইভাবেই চলতে হবে। আমার চোখের পাওয়ার বাড়ার একটাই কারণ, আমি আগে চশমাটা আমি পুরোনোটা পড়তাম না, একদমই খুব দরকার ছাড়া পড়তাম না, যার জন্যই পাওয়ারটা বেড়েছে আমার। তো গাইস, তোমাদের কাছে আমি এই অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি চশমা দোকানের, SN ব্যানার্জি রোড, প্রভা আই কেয়ার, ব্যারাকপুর। এখানে কিন্তু খুব রিজনেবল প্রাইসে চশমা বানানো হয়, আর অনেক ডক্টরও বিভিন্ন ট্রিটমেন্টের জন্য বসে। তোমরা কিন্তু এখানে আসতে পারো, যোগাযোগ করতে পারো। আমি তাই তোমাদের কাছে এটা শেয়ার করলাম। তো আমার চশমা নেওয়া হয়ে গেছে, আমি কিন্তু এবার বেরিয়ে আসছি। আর এবার যাব মেডিসিনের দোকানে, কিছু ওষুধ নেওয়ার ব্যাপার আছে, মেডিসিনগুলো যদি পেয়ে যাই তো খুব ভালো হয় আজকে। তো আমি এখন ওষুধের দোকানে এসেছি, এবার ওষুধ দেখি যদি পাওয়া যায় তো ভালো। মোটামুটি এই দোকানটা পাওয়া যায়, আবার এই মুহূর্তে বলতে পারছি না, দেখি। ওনারাও আমাকে চেনে, বহু বছর থেকে আমরা সব, আসলে আমরা এতই পরিচিত এখানে হয়ে গেছে না, প্রত্যেকে কিন্তু চেনে। তো দেখি, ওষুধ পাওয়া গেল না এখানে, আমাকে অন্য দোকান যেতে হবে। তো আমি ওখানে ওষুধ মেডিসিন কিন্তু পাইনি, আমি আবার এসেছি অন্য মেডিসিনের দোকানে, অ্যাপেলো, ওখান থেকে অনেকটা দূর। কি করব, কিছু করার নেই। ওষুধটা যদি এখানে পেয়ে যাই তবে এখানে বললো একটা পাওয়া যাবে।
তো গাইস আমি কিন্তু তারপরে আমি অনেকটা লেটে কিন্তু বাড়ি এসেছি। বাড়িতে এসে আবার স্নান করে গেছি, তারপর আর বাইরে থেকে আসলে না স্নান করলেও হয় না, আবার একবার স্নান করলাম, করে পুজো দিচ্ছি। কারণ পুজোটা আমি দিয়ে যেতে পারিনি, আমি বললাম না তাড়া থাকলেও পুজোটা দিয়ে, আবার অনেক সময় এরকম হয় যে পুজো দিয়ে যেতে পারলাম না, এসে পুজো দিই। কি করব, আমি আমার একার সংসার, আমাকেই পুজো দিতে হবে। আর অনেক সময় মিস্টার মন্ডল ঘরে থাকলে দেয়, ও কিন্তু বাড়িতে ছিল, আবার মাঝে অফিসও বেরিয়ে গেছিল, তাই ও দিতে পারিনি। তো আমি ভগবানের পুজো দিয়ে দিচ্ছি, দিয়ে ধূপ বাতি আগে দিয়ে দিচ্ছি, কারণ আমি কিছু কিছু দিনে বাতি দিই। আর এই ধূপটাও দেখিয়ে দিচ্ছি, ভগবানকে ধূপ দেখিয়ে দিচ্ছি, আর ভোগ তো নিবেদন করেই দিয়েছি, আর প্রদীপ দেখিয়ে দিলাম, দিয়ে আমি আমার পুজো মোটামুটি শেষ করব এখানে। তো আমার পুজো কিন্তু শঙ্খধ্বনি আর ঘন্টা বাজিয়ে কিন্তু সম্পন্ন করলাম, করে ভগবানকে প্রণাম করে নিলাম, নিয়ে এবার ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার পুজোয় কোনো ভুল ত্রুটি থাকলে ভগবান যেন আমাকে ক্ষমা করে দেন। আর আমি প্রত্যেকদিন ভগবানকে স্পর্শ করে এইভাবে আশীর্বাদ চেয়ে নিই, এটা আমার নিত্যদিনের পুজো আর কি। তো তোমাদের কাছে আমি এইভাবে শেয়ার করি আমার পুজো পাঠ, যতটুকু পারি আর কি, বুঝতেই তো পারছো। আর এখন কিন্তু বিকাল প্রায় 2:45 হয়ে গেছে, বুঝতে পারছো তোমার ভগবান কত আজকে লেটে জল ভোগ পাচ্ছে। কি করব, কিছু করার না। আর আমি যে পুজো দিয়ে যাব না, সেটা আমার হাতে সেই সময়টুকু একদমই ছিল না। আর আমি খুব সকালে এইভাবে না গেলে আমার কাজগুলো করতে পারতাম না, এইভাবেই আমাকে গৃহের কাজকর্ম, বাইরের কাজ, ঘরের কাজ করতে হয়। আমি এলাম অনেকটা লেটে, এখন 3টে বেজে গেছে, 3:10। তো মিস্টার মন্ডল খাবার আগে কিন্তু নিয়ে এসছে, ওই আমাদের যেখান থেকে আসা হয়, এটা আলু করলা ভাজা দিয়েছে, এটা একটা পাঁচমিশালি সবজি আছে মাছের মাথা দিয়ে, আর এটা ট্যাংরা মাছ, আর এটা রাইস আছে, আর আমাদের দই স্যালাড তো আমাদের থাকেই। এই দিয়ে আমরা আজকে লাঞ্চটা সারবা, শরীর চলছে না, সারাক্ষণ আমার রৌদ্র অনেক ঘুরতে হয়েছে আজকে। লাঞ্চে বসে গেছে, আর ওই যে খাবার মেনু রাইস, এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে করেছে এই সবজিটা, আর উচ্ছে আলু ভাজা, এখানে ডালটা আছে, আর এই যে ট্যাংরা মাছ, আর আমাদের স্যালাড দই, এগুলো আমাদের। এই নিয়ে আমরা কিন্তু খাওয়া দেখছো পুরো ঘামছি, খাওয়া দাওয়া স্টার্ট করে এমনিতে অনেকটা লেট হয়েছে। শুরু করলে? হ্যাঁ শুরু করো, খাওয়া দাওয়া শুরু করো, শরীর আর চলছে না গো। আর রোদ, প্রচুর রোদ বেরিয়েছে, আর রোদ যেরকম গরম সেরকম। প্রচুর আজ ঘুরতে হয়েছে, মানে এত ঘুরে ঘুরে, মানে কি বলবো, মাথার ছাতা মাথায় দিয়েছি, তারপরেও কিন্তু শরীর চলছে না। বাড়িতে এসছি, তো বাড়িতে এসে আবার স্নান করে পুজো টুজো দিতে গিয়ে না আমার আবার নাইটি ফাইটি পুরো ঘামে ভিজে গেছে, আবার নাইটি ছাড়লাম, ছেড়ে আর ভাত খেতে বসেছি। আর শরীর সত্যি চলছে না, এবার খেয়ে দিয়ে একটু বিশ্রাম না নিলে চলবে না। তো চলো, কি আর করবো, কিছু, আর ঘেমে যাচ্ছি পুরো। প্রথম কথা আজকে এত কড়া রোদ বেরিয়েছে না, মানে সহ্যের বাইরে। কি করব, কিছু করার নেই, কাজ তো করতেই হবে সবাইকে। তো গাইস, তোমাদের কাছে আরেকটি কথা শেয়ার করছি। আজকে যেমন বিয়ের আগে অবধি পর্যন্ত বাবা মার অধীনস্থ হয়ে থাকতে হয়, এবং বিয়ের পর তার হাজব্যান্ডের অধীনে থাকতে হয়, তো সেরকম আমারও প্রত্যেকটা মেয়ের মতো আমারও লাইফ। তো যাই হোক না কেন, আর মেয়েদের লাইফে কিন্তু সেলফ ডিপেন্ড হওয়া প্রচণ্ড জরুরি। আর আমি সবসময় সেলফ ডিপেন্ড, এবং আমি চেষ্টা করি সবসময় সব কাজ গুছিয়ে করার। তো
এমন কিছু কাজ আমি আজকে যার জন্য গিয়েছিলাম যে কাজটা আমার সম্পূর্ণ হয়নি, হয়েছে বেশিটাই হয়েছে, কিছুটা অসংহত থেকে গেছে। তা বলে এই নয় যে আজ হয়নি আগামী দিনে হবে না, আগামী দিনে অবশ্যই হবে। তো যাই হোক না কেন, এইভাবে কিন্তু আমি চেষ্টা করি আমার সমস্ত কাজ নিজের উপর ডিপেন্ড করে চলা, আর আমি কারোর উপর ডিপেন্ড হওয়াটাও পছন্দ করি না। যাই হোক, ভিডিওটি আমি আর টানছি না, ভিডিওটি এখানেই এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আমার পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো না থেকো। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।